আমার কামরা এক ভদ্রলোক যায়, তিনি আমাকে খোঁচাইতে আরম্ভ করছে, হেফাজতের এই দোষ, হেফাজতের সেই দোষ, হেফাজতের এই দোষ, হেফাজতের এই দোষ। সব বলার পরে জিজ্ঞাসলাম যে ফতুয়া বিরোধী আন্দোলনে রক্ত কি তোমরা দিছ না কওমিওয়ালারা দিছে? কথা কর না। ব্রাহ্মণবাড়িয়াতে ফতোয়া নবুয়তের আন্দোলনে রক্ত কি তোমরা দিছ না কওমিওয়ালারা দিছে? বাংলাদেশে কুখ্যাত মোদির আগমন প্রতিহত করার জন্য রক্ত কি তোমরা দিছ না আমরা দিছি? বেশি থেকে বেশি তোমাদের হল দখলে রক্ত দিয়েছে প্রমাণ পাওয়া যায়, ইসলামের জন্য কোনো রক্ত দেওয়া নেই। সত্যকে সত্য বুঝে নিত। হাদিস শরীফ, মুসলিম শরীফের একটা হাদিস আছে, আমাদের নবীজি বলেন যার কাছে তিনটা জিনিস আছে, ফাহুয়াল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলুহু। তিন জিনিস কি? মান সাল্লা সালাতানা ওয়া আকালা যাবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়াল মুসলিম লাহু আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলিহি। এই কথা হাদিসটা আমি করতেছি ওলামায়ে কেরামকে একটু সচেতন করার জন্য। বাংলাদেশে একজন বড় জবরদস্ত আলেম, নোয়াখালীতে বাড়ি, বড় মুনাজিরে আযম, আহলে হকদের মুখপাত্র একজন মুনাজির। বেদাতীদের সাথে মুনাজারা করার জন্য এক জায়গায় চলে গেলেন, বড় সাহস নিয়ে আমার কাছে এলেম বড়া, আসলে এলেম ওয়ালা, কিন্তু প্রস্তুতি নেন নাই। প্রস্তুতি না নিয়ে সেখানে যাওয়ার পরে তিনি শেষ পরাজিত হয়ে লাঞ্ছিত হয়ে আসতে হয়েছে বেদাতীদের কাছে। আমরা ওলামায়ে কেরাম যারা একটু আগে স্লোগান দিছি কাদিয়ানী কাফের 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 বলে, কাদিয়ানীরা কি বলে, তাদের দাবি কি, তাদের সপক্ষে দলিল কি, সেই দলিলও আমাদের কাছে জানা নাই। যদি তারা কোনোদিন মুবাহাসা করতে আসে, তাদের দলিল মোকাবেলা করার ক্ষমতা আমাদের কাছে, তাহলে পরাজিত হতে হবে। যেমন মুসলিম শরীফের হাদিস, তারা বলে তোমাদের নবী পরিষ্কার বলছেন যাদের মধ্যে তিনটা গুণ থাকবে, আমাদের মতো নামাজ পড়বে এবং আমাদের মতো কিবলাকে কিবলা মানি, পশ্চিম দিকে কিবলা এটা মানবে, এবং মুসলমানরা যে জানোয়ার জবাহ করে এগুলা খাবে, সেই হলো ওই খাঁটি মুসলমান যার পক্ষে আল্লাহ আছে, রাসূল আছে। আমরা কাদিয়ানীর তো নামাজ পড়ি। ফেনী সোনাগাজী থানার কুটিরহাট বাজারের পাশে বাদুরি একটা গ্রামে দুটা পরিবার কাদিয়ানী হয়ে গেছে। সেখানে তারা একটা মসজিদ করছে, ওই মসজিদে তারা আমাদের মতো কোরআন শরীফ রাখে এবং তাদের কাদিয়ানী হুজুররা আসে, জানে আমাদের থেকেও লম্বা, মাথায় টুপি, গায়ে লম্বা জামা। তাহলে মান সাল্লা সালাতানা, নামাজও পড়ছে, ওয়াস্তাকবালা কিবলাতানা, নামাজটা আমাদের মতো কিবলার দিকে ফিরে পড়ছে। কুটিয়া বাজারে মুসলমানরা গরু জবাহ করে, সেখান থেকে গরুর গোশত কিনে এনে খায়। তো নবী তো হাদিস যেটা বলছেন সহিহ হাদিস মুসলিম শরীফে, সে ওই খাঁটি মুসলমান যার জিম্মাদার স্বয়ং আল্লাহ এবং তার রাসূল। তো তোমরা বিরোধিতা করে কি দিবা? আল্লাহ তাদের পক্ষে, রাসূলও তাদের পক্ষে, কি জবাব দিবে? এজন্য প্রয়োজন হয়েছে এখন আমাদের হুঁশিয়ারি। বাংলাদেশের সীমান্ত অঞ্চলে তারা কি পরিমাণ খুঁটি গাড়াইছে আমি নকশা করার সময় এখন আমার কাছে নেই। কিছুদিন থেকে এটার উপর একটু কাজ করতেছে, অবগত গাছ চমকে উঠছে, খুব বেশি সময়ের বাকি নাই, হয়তো আমির সাহেব তারা ঢুকে যাবে। এই ঘুমন্ত মুসলমানকে জাগ্রত করে ঈমান রক্ষা করার দায়িত্ব ওয়ারিসুল আম্বিয়া হযরত উলামায়ে কেরামের, ব্যক্তিগত নয়, সমন্বিত শক্তি দিয়া। কথা বলা ঠিক কিনা? তাদের এই যুক্তিদের একটা জবাব দিই। অনেক দলিল আছে, বাকিগুলো ওলামায়ে কেরাম কিতাব সংগ্রহ করে দেখিয়ে দিন। আমি একটা বলি, একটু আগে কি বলছিলাম, প্রথমে হলো ঈমান, তারপরে হলো ভুলে গেছে, প্রথমে হলো ঈমান, তারপরে হলো, কেন বলছি আল্লাহ পাক ডাকি বলছি ঈমানদারেরা ঈমান আনার পরে মুসলমান হও। তাহলে মুসলমানটা ঈমান আনার আগে হবে না পরে হবে? তাহলে আগে ঈমান আনতে হবে, তারপরে হবে, মানে না আগে কিনতে হবে? ঈমানটা যদি পাওয়া যায় তারপরে ইসলাম পাওয়া গেলে সেটা হবে ওই মুসলমান যার পক্ষে আল্লাহ আছে এবং রাসূল আছে।
এখানে যে তিনটা দিন বলা হয়েছে, তিনটা হলো ইসলামের: নামাজ পড়া, কেবলা মানা, গরু গোশত খাওয়া, মুসলমানদের জবাই কিন্তু খাওয়া, এগুলো হলো ইসলাম। যার কাছে শুরুতেই ঈমান নাই, তার পরবর্তী ইসলামেরও কোনো দাম নেই। কথা কথা ঠিক কিনা? যার কাছে শুরুতেই ঈমান নাই, তার পরবর্তী ইসলামেরও কোনো হিন্দু ছেলে যদি আমাদের সাথে মিলি নামাজ পড়ে, আমাদের মসজিদে কেবলা বানায় যদি থাকে, কোন হিন্দু ছেলে যদি বাজার থেকে মুসলমানদের জবাইকৃত জানার গোশত খায়, আপনারা বলেন তো সে কি মুসলমান হয়েছে? কেন হয় নাই? কথা বলেন, তার তো কি নেই? বলো না, তার তো কি নেই? কাদিয়ানীরাও যদি সব পালন করে, প্রথম কথা হলো খতমে নবুয়ত এটা ঈমানের অংশ ছিল, সেই ঈমানের অংশ বানানো বিদায় শুরু থেকে ঈমান নাই, অতএব তার ইসলামের কোনো মূল্য নেই। শুরু থেকে তার কি নেই? ঈমান নাই। ঈমান যখন না, ইসলামের কোনো দাম আছে? তাহলে বলেন তো দেখি, এবার সে কি মুসলমান না কাফের? হাসা হাসা তার অনুসারীরা কিতাব লিখছে, কাদিয়ানীদেরকে কেউ যদি বলে তোরা যে দাবি করছ কাদিয়ানী ধর্ম সত্য, এটার উপরে দলিল পেশ কর, এই দলিল চাইবে যে সেও কাফের হবে। কারণ তারা কাফের হওয়া এটা সর্বস্বীকৃত। অতএব নতুন করে তাদের কাছ থেকে দলিল চাওয়া এটা একটা কুফরি মতবাদ। তাদের কাছ থেকে কোনো দলিল চাওয়া হবে না। বিনা দলিলে কাদিয়ানীরা কাফের, কাদিয়ান অনুসারীরা কাফের। কেন কথাটা বুঝাইতে হবে আমাদেরকে? আমাদের নবীজির হায়াতের শেষ সময়, নবীজির জীবদ্দশায় দুইজন মিথ্যা নবুয়তের দাবিদার আত্মপ্রকাশ হয়েছে। একজন হলো আসওয়াদে আনাসি ইয়ামানের, আরেকটা হলো মুসাইলামাতুল কাযযাব ইয়ামামা। নবীজি নির্দেশ দিলেন ফাইরুজে দাইলমিকে আসওয়াদে আনাসিকে হত্যা করার। তিনি ইয়ামানে যে আসওয়াদে আনাসি হত্যা করছেন, নবীজির জীবদ্দশায় বাকি নবীজি তার হত্যার সংবাদ পান নাই। এতে বোঝা গেল মিথ্যা নবুয়তের দাবিদার যে আত্মপ্রকাশ হয়, তার সাথে কোনো যুক্তি তর্ক নাই, তার বিচার হলো তাকে হত্যা করে দেওয়া। সমাজমূল কথা। দ্বিতীয় মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাব, তার ফিতনা দমন করার জন্য হযরত উসামাকে আমির বানাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে মুজাহিদের একটা কাফেলা তৈরি করছেন। তবে হযরত উসামা রওনা দেওয়ার আগে বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফেলা তৈরি করে আবার মুসাইলামাতুল কাযযাবের মোকাবেলায় জিহাদে পাঠাইছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই মাসআলা নিয়ে সাহাবাদের মধ্যে বৈঠক করছে। সকল সাহাবী ইজমা করছেন এই কথার উপরে যে নবীজির পরে নবুয়তের দাবিদার যেই হবে, তার বিরুদ্ধে জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ। ইসলামের সর্বপ্রথম যে মাসালার উপরে সব সাহাবীদের ইজমা হয়েছে। ইজমা শরীয়তের দলিলের চারটা বড় দলিলের 3 নম্বর দলিল, যেটার মান কোরআন শরীফের আয়াতের সমান। মুসলমানদের প্রথম ইজমা হলো ইনকারে খতমে নবুয়ত, নবীজি শেষ নবী, এই কথাকে যে ইনকার করবে তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এই মাসালার উপরে সকল মুসলমানের ইত্তেফাক। এই পেলাম আমরা জিহাদের শুরু। মুসাইলামাতুল কাযযাবের ফিতনা দমন করার জন্য সাহাবায়ে কেরাম যে জিহাদ করছেন জঙ্গে ইয়ামামা, সেখানে 1200 সাহাবায়ে কেরাম সেখানে শাহাদাত বরণ করছেন। আচ্ছা, আমরা তো জিজ্ঞাসা আনগো তো রক্তের দাম বেশি না সাহাবীর রক্তের দাম বেশি? বলেন না। আমরা এখানে যতজন আছি ব্যাগের রক্ত একসাথ করা হলে আমার নবীর একজন ছোট্ট সাহাবীর রক্তের সমান হবে না। সেখানে অনেক হাফেজ কোরআন শহীদ হয়েছে। এবার আমি জিজ্ঞেস করতে চাই, ইনকারে খতমে নবুয়ত, শেষ নবীর নবুয়তের মুনকির, শেষ নবী হওয়ার ইনকার করনে ওয়ালার ফিতনা দমন করতে যদি 1200 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে, 1400 বছর পরে 12 লাখ উম্মত যদি শাহাদাত বরণ করে একটা ফিতনা দমন করতে পারে, তাহলে আমরা সফল মনে করি আমাদের। কথা বলা ঠিক কিনা কথা? এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তাহাফ্ফুজে খতমে নবুয়ত
তাহফিজে খতমে নবুয়ত নামে এই মাসালার উপরে মুসলমানদেরকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। বারবার সম্মেলন হয়েছিল। শুধু ছোট্ট একটা দাবি, সরকার তাদেরকে অমুসলিম ঘোষণা করেও সরকার তাদেরকে অমুসলিম ঘোষণা করলে তারা সংখ্যালঘু অন্য জাতির মতো এই দেশে বাস করতে পারবে। হিন্দুদের মন্দির যেরকম কওমি মাদ্রাসারা পাহারা দেয়, কাদিয়ানীদের গির্জাকেও কওমি মাদ্রাসার ছাত্ররা তখন পাহারা দিবে, কোনো সন্দেহ নাই। শুধুমাত্র একটা দাবি, তারা মুসলমান নাম নিয়ে মুসলিম জাতিকে যাতে ধোঁকা দিতে না পারে, এই জন্য তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আপনারা কি এটাতে একমত আছেন? আমাদের ছেলেরা স্লোগান দেয়, নবীর পরে নবী নেই। বলেন না, কি কিছু বাংলাদেশে কোন সংসদ আছে তো কিল্লা সংসদে আইনসার। সংসদে আইনসার অর্থ হলো নির্বাচন হোক, তারপরে সংসদ হইক, ইয়ার পরে সংসদে আইন করুক। আমরা বলবো নবীর পরে নবী নাই, সংসদের আগে আইন চাই। কথা বলা ঠিক কিনা? বলেন নবীর পরে, হ্যাঁ নবীর পরে, হ্যাঁ সংসদের আগে আইন চাই। ঠিক কিনা কথা? এটা সংসদ তো বহু দূরে। আগামী এই চলতি মাসের নভেম্বর মাসের 15 তারিখে ঢাকা সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ খতমে নবুয়তের সম্মেলন হতে যাচ্ছে। ওই সম্মেলনের আগে অথবা সম্মেলনের সময় বর্তমান সরকারের কাছে দাবি জানাই, সংসদের কোনো প্রয়োজন নাই, নবীর পরে নবী নাই, সংসদের আগে আমরা আইন চাই। আপনারা কি একমত? এখানে ঈদগাহ বই থাকে না, সেখানে যাই। এবার সবার মধ্যে এখানে ঈদগাহ বসে থাকে না, সেখানে যাই। যাবেন তো সব? কারা কারা দাঁড়াই বলেন, কে কে যাবেন? বসেন বসেন বসেন। আমাদের এই দেশ গণতান্ত্রিক দেশ। সরকার কাদিয়ানীকে কাফের ঘোষণা করলেও কাফের, কাফের ঘোষণা না করলেও, যারা কাদিয়ানী হয়ে গেছে তারা অমুসলিম, তারা কাফের, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। ঘোষণা করলেও কাফের, ঘোষণা না করলেও। তো প্রশ্ন হয়, আপনারা অমুসলিম ঘোষণা করার জন্য এত চিল্লে কিল্লে করেন, একটা প্রশ্ন আসে না? এটার একটু জবাব দিন। আমি সব এলাকায় হিন্দু আছে না? কোন হিন্দু কইছিনি আমি মুসলমান? কোন মুসলমান হিন্দুকে মুসলমান মনে করেনি। কি লাভ হয়েছে? হিন্দু অমুসলিম হিসাবে এই দেশে একটা সংখ্যালঘু জাতি হিসাবে বাস করে। ফলে মুসলমান ছেলে হিন্দু মেয়ে বিয়ে করে না, হিন্দু ছেলে মুসলমান মেয়ে বিয়ে করে না। প্রেম কারণে দুর্ঘটনা ঘটা ভিন্ন জিনিস, সামাজিক ভাবে কোনো বিয়ে শাদী হয় না। কেন? তারা অমুসলিম নিজেদেরকে দাবি করে, আমরাও বুঝি তারা অমুসলিম। কিন্তু কাদিয়ানীর বিষয়টা হলো ভিন্ন। আপনি জানেন না, ঢাকা শহরে কাদিয়ানী ছেলেরা মুসলমান মেয়েদের সাথে ভার্সিটিতে পড়ে, একই অফিসে চাকরি করে, একই কারখানাতে চাকরি করে, এবং মুসলমান ছেলে কাদিয়ানী মেয়েদের সাথে চাকরি করে। মুসলমানটা কাদিয়ানীকে কাফের মনে করে, মুসলমান মনে করে, কাদিয়ানী নিজকে মুসলমান বলে পরিচয় দেয়। পরে মুসলমানের ঘরে কাদিয়ানী মেয়ে ঢুকতেছে, কাদিয়ানীর ঘরে মুসলমান মেয়ে ঢুকতেছে। যদি কাদিয়ানী কাফের হয়, কাদিয়ানী অনুসারীরা কাফের হয়, আমি প্রশ্ন করতে চাই, এই আত্মীয়তাটা কি বৈধ হয়েছে না অবৈধ হয়েছে? আচ্ছা, অবৈধ হওয়ার পরে তাদের যে মেলামেশাগুলো হয়, এগুলা কি সহি তরিকা হইতেছে না জানা হইতেছে? হালাল না হারাম? সেখানে সন্তান হলে কথা কন না, সন্তান কি বৈধ সন্তান না যার সন্তান? এবার আপনি বলেন তো দেখি, মুসলমানকে বাঁচানো আপনার ঘরে ফরজ কিনা? একটু আগে তো আমি বারবার বলছি ওলামায়ে দেওবন্দের দায়িত্ব। এবার জিজ্ঞেস করে শুধু আলেমদের দায়িত্ব না, আমাদের সবার দায়িত্ব? কথা আসতে বলেন যে আলেমদের দায়িত্ব একা না, সবার দায়িত্ব? তাহলে সরকার ঘোষণা করতে বাধ্য হবে এমন ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সরকারকে সাফ বলে দিতে চাই, 15 তারিখে যদি মুসলিম ঘোষণা না করা হয়,
তারিখে? কয়টা বাস যাবেন অবশ্য বাবু? এবার থামি গেল। কয়টা বাস যাবে? আমরা চাই অবশ্যই এলাকায় আলহামদুলিল্লাহ মানুষ সচেতন, ইমান মজবুত। হযরত মাজ্জাহুর শফিক সাহেব রাহমাতুল্লাহর কদম কুরবানি জেলা করছে। এই এলাকার যুবক বুড়ো, মাদ্রাসা কওমিয়ার ছাত্ররা, স্কুল কলেজের ছেলেরা এবং সরকারি মাদ্রাসার ছেলেরা সমন্বয় কমপক্ষে শতাধিক বাসের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। টাকার অভাব নেই এলাকায়। আমরা চাই সরওয়ার্দী উদ্দিন একটা নামে না দিছি, জনসংখ্যা এই পরিমাণ হওয়া দরকার যাতে উত্তর ঢাকা থেকে দক্ষিণ পর্যন্ত অটোভাবে পুরো ঢাকা অবরোধ হয়ে যায়। এটা অসম্ভব না সম্ভব? যদি আমরা হিম্মত করি না। এটা হলো সরওয়ার্দী উদ্দিনে অংশগ্রহণ করার দাওয়াত। আমাদের এখন বড় কাজ চলতেছে, এটা সারা দেশব্যাপী। আলহামদুলিল্লাহ এই দায়িত্ব বর্তমান দিনে আদায় করেন আমাদের মুরব্বী হিসাবে মধুপুরের পীর সাহেব দামাত বরকাতুহু, ওলামাদের মাদ্রাসার ছাত্র আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খাস ছাত্র, ওনার খেলাফতি আবদা হুজুরকে পড়ে। তবে এই মর্দে মুজাহিদকে আল্লাহ পাক শেষ সময় যে জ্বলনটা দিচ্ছে, কয়েকদিন আমি ওনার সাথে কিছু প্রোগ্রামে ছিলাম, সকাল দুপুর রাত 24 ঘন্টার সময় গড়ে 2 ঘন্টাও ঘুমায় না। কোনদিন দেখি তিনি নোয়াখালী, আবার দেখি তিনি ফেনী, এরপরে রাত্রে দেখি তিনি যশোর, পরের দিন দেখি ভোলা, এরপরে বরিশাল। সারা বাংলাদেশের আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন। 15 তারিখে সম্মানকে সফল করে সরকারে বাধ্য করার জন্য কাদিয়ানীদেরকে যাতে মুসলিম ঘোষণা করা হয়। খতমে নবুয়তের মাসালা জাতে নবুয়তের সাথে সম্পৃক্ত। আমি প্রশ্ন করতে চাই, একজন মর্দে মুজাহিদ ডাক দিলেন, লাখ লাখ জনতা সেখানে সাড়া দিল। আমি ঘরে বসে থাকলাম, সে ডাকে সাড়া দিলাম না। কিয়ামতের ময়দানে বিশ্বনবীর সামনে দাঁড়ালে নবীজি যদি প্রশ্ন করেন, উম্মত আমার খতমে নবুয়ত একটা জাতে নবুয়তের মাসালা ছিল, সেটার হেফাজতের জন্য এক মর্দে মুজাহিদ ডাক দিল, লাখ লোক সমর্থন করলো, তুমি কেন গমশুয়ে দেখলা? সে প্রশ্নের জবাব কি আপনার কাছে আছে? আমাদেরকে সেই ব্যবস্থা নিতে হবে। একদিক থেকে সরকারিভাবে আইন করা, দ্বিতীয়ভাবে আরেকটা কাজ আছে আমাদের। হযরত উলামায়ে কেরাম যিনারা আছেন ওনাদের কাছে আবদার। প্রথম আবদার হলো কাদিয়ানী সম্প্রদায়ের বই, সাথে সাথে আমাদের আকাবিরিন বড়দের এটার বিরুদ্ধে লেখা বই, উভয় বই সংগ্রহ করেন। এক, উভয় না ফেললে আমাদের আকাবিরিনরা কাদিয়ানীদের দলিলগুলো তুলে ধরে জবাব দিয়েছেন, এরকম বই মার্কেটে পাওয়া যায়, তালাশ করে লন, আপনি মুতালা করেন। এক নম্বর। 2, যারা খুতাবায়ে মাসাজিদ আছেন, মসজিদের খতিবগণ, মসজিদে আপনার মুসল্লিদেরকে উত্তেজিত করে নয়, মূল মাসালাটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন জুজ জুজ ভাবে, এক জুমায় নয় কয়েক জুমায়। পুরো বয়ানটা বিষয়বর্ণ না করে 10 মিনিট 5 মিনিট কথাকে টেনে নিয়ে জনগণকে বুঝিয়ে দেন কাদিয়ানীরা কি জিনিস, যাতে জনগণ মনে করে হিন্দু জাতের কোন মুসলিম কাদিয়ানীর ওইরকম মুসলিম। অমুসলিম হিসেবে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোন মুসলমান আর কাদিয়ানীর সাথে আত্মীয়তা করবে না। যারা ময়দানে বয়ান করেন ওদেরকে বলবো, আপনার বয়ান যে বিষয় হোক না কেন, আপনি 5 মিনিট হলো এই বিষয়ের উপরে জনগণকে সচেতন করেন, যাতে মাহফিল শেষ হওয়ার পরে মানুষ কথা বলতে না পারে। হিন্দু দেশে বাস করে, ঠাকমা আছে, মারমা আছে, কুলি আছে, গারো আছে, তাদের বিরুদ্ধে হুজুরা কথা বলে না। শুধু কাদিয়ানী এত মারামারি কেন করে? যাতে মানুষ বুঝতে পারে যে না, কাদিয়ানীরা মুসলিম নাম দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, এই জন্য তারা কাফির হিসেবে চিহ্নিত হলে মানুষ আর ধোঁকা খাবে না। এবার আপনাদের কাছ কি সপ্ত হুজুরদের দায়িত্ব দিলাম, আমরাও কাজ কি, আপনারা যারা জায়গা জায়গা সম্মেলন করান, আপনাদেরকে দাওয়াত দিব। 5 জন বক্তা দাওয়াত দিলে একজনকে ফুল টাইম অথবা আংশিক টাইম দিয়ে দিবেন, যে আপনার মওজু হলো খতমে নবুয়তের উপর বহস করা। দরকার আছে নি? কথা কেন দরকার আছে কি? আপনারা তো মনে করবেন আমার দেশে কাদিয়ানী খুব বেশি সময়ে চলে এসেছে। এজন্য প্রত্যেক মসজিদে, প্রত্যেক মাদ্রাসায়, প্রত্যেক রাস্তার মোড়ে যে তাফসীর গুলো হয়, যে দাওয়াতি মেহমানরা বয়ান করবেন, তাকে একজনকে ফুল টাইম বা আংশিক টাইম দিবেন খতমে নবুয়তের মাসালার উপর বহস করার জন্য। এদিকে খেয়াল করি। এরপর আসেন আমাদের সাধারণ জনগণের, আমাদের একটা কাজ। আমাদের কাজ কি আপনারা বলেন তো দেখি, কাদিয়ানীরা মুসলমান না কাফের? আস্তে করেন যে